Good morning, guys. Welcome back to my channel and welcome back to my anniversary series new travel blog. তো তোমরা জানোই আমার আগের ব্লগগুলো যারা দেখেছে তারা জানেই, যারা দেখোনি ঝটপট দেখে ফেলো। আমরা এসেছি আমাদের শান্তিনিকেতনের বাড়িতে। তো অ্যানিভার্সারি ট্রিপে আছি। প্রথম গেছিলাম তারাপীঠ, তারাপীঠ থেকে এখন এসেছি শান্তিনিকেতনে। তো এখানে এখন এই এই আজ নিয়ে আমরা 3 দিন। আজকের হচ্ছে 10 তারিখ, মন্ডে, 10th জুন মানডে। আর দেখো আজকের দিনটা আমাদের কোথাও যাওয়া টাওয়ার নেই, জাস্ট বাড়িতেই থাকবো, রিল্যাক্স করবো, প্রচুর 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 ফটোস তুলবো, রিলস তুলবো আর ভিডিও বানাবো তোমাদের জন্য। তো এটাই প্ল্যান আছে। আর ঘুম থেকে উঠেছি দেখো 9টা 20, তোমাদের দেখালাম আমি ভিডিও স্টার্টিংয়ে ঘড়িটা 9টা 20 বাজে। বাইরে যথারীতি চড়া রোদ, রুমগুলোতে সবই আমরা এসি চালিয়েই রেখেছিলাম, তাই ঘরের ভিতর পুরো পরিবেশটাই বেশ ঠান্ডাই আছে। আর এই দেখো ছাদে যেই এলাম, বাপরে কি গরম! আর সব মানে তোমরা দেখেই আন্দাজ করতে পারছো রোদের কি তাপ, বোঝাই যাচ্ছে। তো বেশ গরম হয়ে গেছে ছাদ এখন। আগের দিন আমি ছাদে এসেছিলাম ভোর ভোর। তো চেষ্টা করব কালকের আমাদের বাড়ি ফেরার কথা। এবার চেষ্টা করব কালকের দিনটা খুব ভোরে ছাদে এসে ছাদের একটা ক্লিপ তোলার, তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখা যাক। আর এখন দেখো বাইরে কি রোদ! ছাদে আর থাকতে পারলাম না বেশিক্ষণ, ছাদ থেকে নেমে এলাম। আর এই দেখো ড্রয়িং রুমে 3টে এসি চালিয়ে রেখেছিলাম রাত্রে। বড় ছেলে কিছুক্ষণ এখানে শুয়েছিল, তো লাইটগুলো জ্বালানো ছিল, লাইট সব অফ করে দিলাম। এসিগুলো চলছে, ফ্যানগুলোও চালানো ছিল, ফ্যানগুলো অফ করে দিলাম। আর এই দেখো ঠাকুর, কি সুন্দর লাগছে না বলো ঠাকুরের জায়গাটা? এই জায়গাটা কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে এখন, ঠাকুরের জায়গাটা দেখতে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাইকে ডাকবো, আর তারপর তো কফি টফি খাবো। তো চলো, আজকের ব্লগটা তো স্টার্ট তো করেই দিয়েছি, দেখা যাক কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করি। তো চলো দেখতে থাকো।
ছোট ছেলের কফি ছোট ছেলের ঘরেই দিয়ে আসি, কিন্তু বড় ছেলে আমাদের সঙ্গে বসেই কফি খায়। ওই যে ওর হাতটা দেখতে পাচ্ছ, হাত আর হাতে বিস্কুট, বিস্কুট কিছুতেই খাবে না। কিন্তু পাতলা পাতলা 50-50 বিস্কুট, মানে কতটা পাতলা জানোই যারা 50-50 বিস্কুট খেয়েছো। তো তাই জোর করে দিলাম কয়েকটা বিস্কুট। আর কারণ আমাদের আজকের ঠিক মানে যেটা ঠিক করেছি, আমরা আজকের আর ব্রেকফাস্ট করবো না। কারণ এই সময় যদি ব্রেকফাস্ট করি না, এত বেলা, এখন প্রায় বাজে 10:30 11 মতো বাজে, এখন যদি আমরা ব্রেকফাস্ট করি তাহলে আবার লাঞ্চ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমরা ঠিক করেছি এখন আর ব্রেকফাস্ট করবো না, এই কেক বিস্কুট এইসব কেটে কাটাবো, তারপরে 12:30 1টা নাগাদ লাঞ্চ করে নেব। তো সেই জন্যই জোর করে বিস্কুটটা দিলাম। আর ছোট ছেলের কফি তো ওর ঘরে বসেই ও খাচ্ছে। ও তো পুরো এখানে এলে ওর পুরি একবারে আলাদা ঘর, একবারে দরজা টরজা বন্ধ করে সব মানে থাকবে নিজের মতো করে, শুধু খাওয়া টাওয়ার টাইমে আসবে বাইরে, বা মাঝে মাঝে নিজের খেয়ালে বাইরে আসে, ঘুরে আমাদের সঙ্গে একটু সময় কাটায়, আবার ঘরে চলে যায়। তো বড় ছেলে আমাদের সঙ্গে আছে সব সময়। তো কিন্তু ওকে তো ভিডিওতে দেখাতে পারবো না, সেই জন্য ওকে আর এই ক্লিপ মানে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ না, মানে ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, আমরা এখন কফিটা খাচ্ছি, চলো কফি খেয়ে নি, তারপর আবার পুজো টুজো করবো। তো পরপর কাজ নেই, কোনো কাজই নেই এখানে, ভুল বলছি। তো চলো দেখতে থাকো। কফি তো খাওয়া হয়ে গেছে, দিদি এসে গ্যাসটা আবার মুছে দিল। আর এই যে দিদি এখন এসছে, এখন এই একটু ঘরটা পরিষ্কার করে দেবে। ও তো চলো দিদির কাজ একটু তোমাদের দেখাই আজকে। আর দিদি চান টান হয়ে গেছে না গো, তোমার চান টান সব হয়ে গেছে। আমি এখন চান করবো, দিদি ঘরটা পরিষ্কার করে দিলে পরে আমি চানটা করবো, করে আমার ওই যে ঠাকুর চেঞ্জ করেছি, কালকে এখানে ঠাকুর পুজো দেব, ছোট্ট করে পুজো এখানে। আরে কত ঠাকুর না,
তুই এখন এখানে ভাত বসানো দেখে তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ। না, এটা আমাদের ভাত না, এটা আসলে ওই যে দিদি আর দাদা আছে না, ওদেরই ভাত। এবার ওদের ঘরে তো ইন্ডাকশন দেওয়া আছে, কিন্তু ওদের এত গরমে না ওরা মানে ওখানে ঠিক করতে পারছে না। তা আমি বললাম যে চলো, আমাদের গ্যাসটা তো আর কোনো কাজেই লাগে না, তোমরা গ্যাসেই করে নাও। এমনিতে আমরা না থাকলে ওরা তো গ্যাসে করেই, তো সেটা আমরা জানি। তো কি আর বলবো, সেটা তো কিছু করার নেই, এত বড় বাড়ির দেখভাল করছে, এইটুকুন তো মানে টলারেট করতেই হয়। তো যাই হোক, ওদেরই বললাম যে গ্যাসে ভাতটা করে নাও। তো সেই ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছে, দিয়ে ভাত বসিয়ে দিয়েছে। আমি শুধু বললাম ভাত করার পর গ্যাসটা একটু মুছে টুছে দিয়ে যাবে, ব্যাস এই। এখানে দেখো দিদি ঘর পরিষ্কার করছে, ঘর ঝাড় দিচ্ছে এবং মুছে দেবে। এটা আমাদের তো ড্রয়িং রুম, আর এখানে আমাদের পডকাস্টের ব্যবস্থা চলছে। এখানে আমার তোমাদের দাদাভাইয়ের ওই চ্যানেলের জন্য, মানে ওই নতুন আর কি ওই পডকাস্ট চ্যানেলের জন্য আমাদের সেইটার জন্য ব্যবস্থা করা হচ্ছে। লোক আসবে, মানে যিনি আসবেন তা এলে পরে আমি একটা ছোট্ট ক্লিপ না হয় তুলেই নেবো, দেখবো যদি পারি। তো বড় ছেলে এটা করছে ব্যবস্থা, চলো করে নিক। ও একটু হেজিটেট ফিল করছে, কারণ ও ক্যামেরার সামনে তো জানোই আসতে চায় না সেরকমভাবে। আর ওখানে দিদি পরিষ্কার করছে ঘর, করে নিক দুজনার কাজ। আমি ততক্ষণ ওই ঘরে যাই, আর একবারে যখন আবার চান পুজো করব, মানে চান না মানে পুজো করব, তখন তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এসে গেছে বোধহয়। দেখো ঘর ছাড় দেওয়া হয়ে গেছে, ঠিক এখন ঘরটা পরিষ্কার করবে। আর এই যে দাদা এসছে, দাদা একটু জল টল ভরছে। দাদা একটু গুড মর্নিং করে দিন সবাইকে, গুড মর্নিং করে তোমরা বলে দিও গুড মর্নিং সবাইকে। আর এই এখন পর্যন্ত অবস্থা। ওই ঘরে পডকাস্ট চলছে, দেখতে পাচ্ছ, ড্রয়িং রুমে পডকাস্ট চলছে, পডকাস্ট ভিডিও। তো আমি তো যেতে পারছি না ক্লিপ তুলবার জন্য, কারণ আমি এখন ঘরের ড্রেসে আছি। এবার পরে দেখি যদি পারি তো ক্লিপ অ্যাড করবো এর সঙ্গে। তো এই এখনকার পর্যন্ত আপডেট, চলো আর কি। এরপরে হয়ে গেলে ঘর পরিষ্কার, স্নান করবো, পুজো করবো। গুড মর্নিং, দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো স্নান টান সব হয়ে গেছে, আর আমাদের পডকাস্টের শুটিংও হয়ে গেছে। এখন আমি স্নানও করে নিয়েছি। স্নান বলতে আজকে আমি পুরো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি, কারণ কালকের আর মানে কালকের বাড়ি ফিরবো, তো মানে সল্ট লেকের বাড়ি ফিরবো, তো সেই জন্য কাল আর সকালে শ্যাম্পু ট্যাম্পু করবো না, তো আজকেরই করে নিয়েছি। আর এখন পুজো দিচ্ছি। তো এই গেলাম বাইরে, দেখো তো ঠাকুরের সামনে ক্যামেরা রেখে দিয়ে আমি তো ভুলেই গেছিলাম যে ক্যামেরা অন আছে। আমি চলে গেছিলাম বাইরে ফুল আনতে, তো ফুল টুল নিয়ে এসে, না এই দেখো থালা ধুতে গেছিলাম ঠাকুরের, তারপর যাব আবার ফুল আনতে। তো এই যে ফুল নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ, ইচ্ছে মতো ফুল এখানে মানে আছে গাছে। এই দাদাই যে দেখছো মালির কাজ করে, মানে উনি গাছ টাছগুলো যত্ন করে। তো ইচ্ছে মতো ফুল তুলে এনেছি আজকের। শুধু জবা ফুল, আরো কিছু তুলতে পারতাম, কিন্তু আমি ভাবলাম জবা ফুলটা আজকে তো সোমবার, আজ দেবো না, কালকের মঙ্গলবার মায়ের পায়ে জবা ফুল দিয়ে পুজো দিয়ে যাব। তো যাই হোক, এখানে দেখো এই কত রকমের ফুল, আমি নামও জানি না, শুধু টগর ফুলগুলো চিনি। তো তাই দিয়ে দিয়ে এখন পুজো দিচ্ছি। তো চলো পুজোটা করে নিই।
তো দেখো এখন আমি যাচ্ছি তোমাদেরকে একটু আমাদের যিনি কেয়ারটেকার আছেন ওনাদের ঘরটা দেখাতে। চলো ওনাদের ঘরেরও একটা রুম ট্যুর তোমাদের করিয়ে দিই, ছোট্ট রুম ট্যুর, ছোট্ট ঘরের ছোট্ট রুম ট্যুর। কি সুন্দর ছোট্ট ঘরটা, আর ঘরটা সবচেয়ে বড় ভালো যেটা আমি কাল ঢুকেছিলাম ভীষণ সুন্দর গোছানো, তাই আমি তোমাদের আর না দেখিয়ে মানে না দেখানোর লোকটা সামলাতে পারলাম না। এই দেখো ঢুকে দিদিভাইয়ের ছোট্ট কিচেন, কি সুন্দর করে ছোট ছোট্ট সাজানো, ইন্ডাকশন, এটা ইন্ডাকশন তো না দাদা, ইন্ডাকশন, ওখানে বাসন টাসন সব রাখা, এখানে সবজির ঝুড়ি, উপরে মানে কিচেনে যা থাকে, শুধু সিঙ্কের জায়গাটা ফাঁকা, এখানে সিঙ্কটা লাগানো হবে আর ওই কল, ঠিক আছে। আর এই ঘরটা দেখো অসাধারণ, কি সুন্দর ছোট্ট গোছানো, ছোট্টর মধ্যে বিউটিফুল লাগছে। এখানে মশলার টাকা সবচেয়ে ভালো যেটা এই ঘরে তোমাদের দেখাচ্ছি, দেখো ছোট্ট ঘর কিন্তু খুব ছোট্টও বলবো না, ছোট্টর মধ্যে খুব সুন্দর করে সাজানো, কি সুন্দর। আর সবচেয়ে ভালো যেটা দেখো এই ঠাকুরের জায়গাটা ভীষণ ভালো লেগেছিল, এটা কাল মানে এত ভালো লাগলো না জায়গাটা দেখে, কি সুন্দর দেখো ছোট্টর মধ্যে কি সুন্দর তাকের মধ্যে আলাদা করে ঠাকুরি করে রাখা। তো এই হচ্ছে এই দিদিদের ঘর, ঘরের সুন্দর একটা ট্যুর তোমাদের দিলাম। ওটা হচ্ছে বাথরুম, যেরকম নর্মাল হয় বাথরুম সেরকম। এখানেও সবাই ভালো করে এইটাই হচ্ছে প্রমাণ ছোট্ট একটা ঘরকে কত সুন্দর করে সাজিয়ে প্রপার ভাবে জায়গার জিনিস জায়গায় রেখে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়, এটাই হচ্ছে একটা ছোট্ট মানে প্রমাণ। বিকেলবেলা আমি তোমাদের বাড়ির পিছন দিকটার একটা ট্যুর দিয়ে দেবো, যদিও এর আগের বারও দিয়েছিলাম, তাও এবারও দিয়ে দেবো। আমার পুজো কমপ্লিট, তো আজকের ভিডিওটা আমি লাঞ্চ পর্যন্ত কন্টিনিউ করব, লাঞ্চ এলে পরে লাঞ্চটা দেখিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব, ঠিক আছে। এই দেখো গাড়িটা একটু ঘুরিয়ে রাখা হচ্ছে কারণ ছেলে ফটো তুললো গাড়ির, আমিও তুলবো এরপর, এখন তো প্রচন্ড রোদ, তো এরপর বিকেলে এসে আমিও ফটো তুলবো। তো এই আর কি, চলো এবার রুমে যাই। লাঞ্চ চলে এসছে, যথারীতি লাঞ্চ দুই জায়গা দিয়ে দেওয়া হয়েছে কারণ ছেলেরা আজকে রাইস খাবে না, ওনাদের ইচ্ছে মতো খাবে, সেই মতো এক জায়গায় দেওয়া হয়েছে, আর আমাদের ভাতটা দেওয়া হয়েছে। তো ছেলেদেরটা চলে এসছে, আর এই যে তোমাদের দেখিয়ে দিই, আর ওদেরটা কোথায়, আর বাইরে তো ভীষণ রোদ, সে তো আর নতুন করে বলার কিছু নেই। শুনছি নাকি স্যাটারডে থেকে বৃষ্টি হওয়ার ফরকাস্ট আছে, এবার জানি না। তো ওই দেখো আসছে আমাদের সুইগির ডেলিভারি। এখানে খুব বেশি গরম, মানে কলকাতা তো গরম না, এত গরম না, কলকাতায় বেশি গরম হয় না, বাইরে গরম। তো দেখে বুঝতেই পারছো আজকে ওনারা কি খাচ্ছে, সমস্ত কিছু ড্রাই, মানে ভাতটাতে তো ব্যাপারই নেই, নিজেদের ইচ্ছে মতো আজকের খাচ্ছে দুই ছেলে। আবার একজন আসবে, আর আমাদের এটা হচ্ছে দুই ছেলের লাঞ্চ, আর এবার আমাদের দুজনের লাঞ্চ আসবে, তো চলো সেটা হলেও দেখাবো, একসঙ্গে দেখাবো কি আছে লাঞ্চে। সত্যি অনলাইন করে দেবো আপনাকে, অনলাইন কাকে করবে? আর এখানে দেখো আজকের আমার একটা বিয়ে ছিল, একটা ভিডিও মানে একটা প্রমোশনাল ভিডিও তুলেছিলাম, তো সেইটা ভাবলাম এখানেই তুলে নিই, শ্যাম্পু ট্যাম্পুগুলো এনেছিলাম।
তো সেইটা তুলতে গিয়ে নাইটি ফাইটি পুরো একবারে ভিজে গেছে, তাই এখানে মেলে দিলাম। কারণ বাইরে রোদে বা ছাদে দিলে তো 2 মিনিটে শুকিয়ে যাবে, বা ছাদে এখন উঠে দিতে গেলে আমি নিজেও শুকিয়ে যাব রোদে, তাই এখানে টাওয়েল ফাওয়েল এইসবগুলো দিয়ে দিলাম। সবই ভেজে তো শুকিয়েও গেছে প্রায়। এই যে লাঞ্চ আমাদেরটা, চলো ওদেরটা আগে কি ওদেরটা দেখিয়ে নেবো নাকি ওরা খেতে বসে যাক? তাহলে চলো 2 ছেলের লাঞ্চ তোমাদের দেখিয়ে দিই, কারণ আমাদেরটা আস্তে আস্তে ওদেরটা ঠান্ডা হয়ে যাবে, ওরা খেয়ে নিই। তো এই দেখো আমাদের আরেকটা লাঞ্চ চলে এসছে। আবার অনলাইন সবাই যদি অনলাইনে দিয়ে দাও তাহলে অফলাইনে করবি। এই নে দিয়ে দাও 200 টাকা। এত বেশি গরম মানে ভাবা যায় না। চলো তাহলে আমরা লাঞ্চ করি এখন। তোমার তার আগে একবার দেখিয়ে দিই কি আছে লাঞ্চে। ছেলেদের ফাঁকি মারা লাঞ্চ মোমো থেকে, মোমো হাট থেকে, ওয়াও মোমো থেকে এসছে। এই যে ওয়াও মোমো থেকে এসছে ভেজ বার্গার, আর এটি কি মোমো, 2টো ভেজ বার্গার 2টো মোমো, ইচ্ছা মতো একবারে। আমার তো মোমোটা দেখে মনে হচ্ছে কালকে নিছো। হ্যাঁ 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 রাইট, একবারে সেরকম দেখতে লাগছে, আমি তাই ভেবেছিলাম। আর আমাদেরটা দেখাচ্ছি, দাঁড়াও, আমাদেরটা এই যে প্যাকেট খোলা হয়নি এখনো, খোলা হলে আমাদেরটা দেখাচ্ছি। দুজনের থালি বড় ছেলে সাজিয়ে দিল, যে সেই সাজানোর টিপটা তোমাদের দেখালামই একটু। তো এই যে কী কী আছে বলে দিই, ভাত আর ডাল, এটা একটা কিছু তরকারি সমস্ত ভেজিটেবলস দিয়ে, এটা হচ্ছে মাছ, এটা আলু পোস্ত, আর এখানে আলু ভাজা ঝুরঝুরে করে, আর এই যে পাঁপড় ভাজা, ঠিক আছে, ও চাটনি, লেবু, ঠিক আছে, চাটনিটা নিতে হবে সাইডে কোথাও। আর এখানেও সেম ভাত, ডাল, মাছ, ভেজিটেবল একটা কারি, এখানে আলু পোস্ত, এই চাটনি, ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড় ভাজা, লেবু, ঠিক আছে। তো হ্যাঁ আমি ওইদিকে যাবো। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ।
আর সবচেয়ে ভালো লাগছে যে বড় ছেলে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো। তো চলো গাইজ, ব্লগটা আজকে ভেবেছিলাম সারাদিনের ব্লগ দেবো, কিন্তু সারাদিনের আর দেবো না, আবার দুপুর থেকে আবার রাত পর্যন্ত অন্য মানে তোমরা আবার দেখি কি কি করি, তাই আবার নতুন ব্লগে পেয়ে যাবে। তো আজকের মর্নিংয়ের টু আফটারনুন এই ব্লগ এখানেই শেষ করছি। নতুন বাড়িতে মানে আমাদের শান্তিনিকেতনের বাড়িতে মর্নিং টু আফটারনুন এই ব্লগ এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। টাটা। একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে এই যে থালিটা দেখছো, এটা হচ্ছে রবীন্দ্রনাথের ফেভারিট থালি। রবীন্দ্রনাথ এলে পরে আমরা যে রেস্টুরেন্ট থেকে এনেছি এখানে এই থালি খেতেন। তো আজকের আমাদের সৌভাগ্য যে আমরা এখানে নিজেদের বাড়িতে বসে শান্তিনিকেতনে আমরাও সেম থালি খাচ্ছি। তো চলো তাহলে লাঞ্চ সারি এবার, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে।